নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে আলোচনা করব আমাদের যে জ্যোতিষে 12টা রাশি রয়েছে, রাশি অনুযায়ী কোন রাশির জাতক জাতিকা বীজ মন্ত্র হিসাবে কোন মন্ত্র জপ করবেন, ইষ্ট দেবতার মন্ত্র হিসাবে কোন মন্ত্র জপ করবেন, নারায়ণ পুজো করার সময় কোন মন্ত্র জপ করবেন, শিব পুজো করার সময় কোন মন্ত্র জপ করবেন, তার বিস্তারিত আলোচনা নিয়ে প্রথমে সংক্ষিপ্ত আকারে বলে দিই। আজকে আমাদের যে রাশিকে নিয়ে আলোচনা করা হবে সেটি হলো বৃষ। রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ। এই বৃষ রাশি একটি স্থির রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো ভেনাস বা শুক্র। এলিমেন্ট হচ্ছে বৃষ রাশির আর্থ এলিমেন্ট, অর্থাৎ পিতৃতত্ত্বের অধীন হচ্ছে এই বৃষ রাশি। যাদের জন্মরাশি বৃষ তাদের প্রত্যহ বীজ মন্ত্র হিসাবে যে মন্ত্রটি জপ করা উচিত সেই মন্ত্রটি হল ওম আইম ক্লিম শ্রীম। আর একবার রিপিট করছি, ওম আইম ক্লিম শ্রীম। এই মন্ত্রটি বীজ মন্ত্র হিসেবে প্রত্যহ বৃষরাশি জাতক জাতিকাদের জপ করা উচিত। জপের সংখ্যা ন্যূনতম 11 বার, না হলে 28 বার, তার বেশি যদি করতে পারেন 51 বার বা 108 বার বা তার অধিকও আপনারা করতে পারেন, তাতে আপনারা খুব সুফল পাবেন। যাদের জন্মরাশি বৃষ, ইষ্ট দেবতার মন্ত্র হিসাবে আপনারা যে মন্ত্রটি জপ করতে পারেন সেই মন্ত্রটি হল ওম গোপালায় উত্তরধ্বজায় নমঃ। ওম গোপালায় উত্তরধ্বজায় নমঃ। এই মন্ত্রটিও 11 বার অথবা 108 বার, না হলে 28 বা 51 বার, যে কোনো সংখ্যায় আপনারা করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের জন্মরাশি বৃষ তারা যখন ভগবান মহাদেবের উপাসনা বা পুজো করবেন বা শিবলিঙ্গে জল দেবেন বা শিব পুজো করবেন, তখন যে মন্ত্রটি জপ করতে পারেন সেটি হল ওম নাগেশ্বরায় নমঃ। ওম নাগেশ্বরায় নমঃ। এখানেও কিন্তু জপ সংখ্যা আপনাদের হবে 11 বার অথবা 28 বার অথবা 51 কিংবা 108, তার অধিকও আপনারা করতে পারেন। আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে শুধুমাত্র আমাকে উৎসাহিত করার জন্য ছোট্ট করে একটা লাইক দেবেন। আর যদি মনে হয় যে চ্যানেলের এই ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে খুব দ্রুত আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তো আসুন, বৃষরাশির যারা জাতক জাতিকা তারা নারায়ণ পুজো যখন করবেন কোন মন্ত্র জপ করবেন। বৃষরাশির জাতক জাতিকারা খুব ভালো ফল পাবেন যদি এই মন্ত্রটি জপ করে নারায়ণ পুজো করতে পারেন। মন্ত্রটি কি? ওম হ্রিং বিশ্বরূপায় নমঃ। ওম হ্রিং বিশ্বরূপায় নমঃ। এই মন্ত্রটার ক্ষেত্রেও কিন্তু জপের সংখ্যা হবে আপনাদের 11 বার অথবা 28 বার অথবা 51 বার বা 108 বার। এর অধিক জপও আপনারা করতে পারেন। আপনারা যারা দীক্ষিত সকলেই তো সকালে ঘুম থেকে উঠে জপান্নিক করেনই, গুরুমন্ত্র জপ করেন। এর বাইরেও রাশি অনুযায়ী জ্যোতিষ মতে যদি মনে করেন যে কিছু মন্ত্র জপ করব নিজেদের জীবনে আরেকটু সৌভাগ্য বাড়ানোর জন্য বা আরেকটু আনন্দে বা ভালো থাকার জন্য, তাহলে কিন্তু আপনারা এই জপগুলো করে দেখতে পারেন। আমি নিশ্চিত তাতে করে আপনাদের সার্বিক ভালো হবে এবং কল্যাণ হবে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।